বহরমপুর থানার জালে তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব আজ আদালতে পেশ করা হবে। অধীর চৌধুরীর মিছিলে বাধা এবং গন্ডগোলের কারণে গ্রেফতার। বহরমপুরের বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ। অধীর চৌধুরীর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ বহরমপুর থানার জালে তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব। আদালতে পেশ করা হবে তাকে। অধীর চৌধুরীর মিছিলে বাধা এবং গন্ডগোলের কারণেই গ্রেফতার। কল্যাণ রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, কি অভিযোগ উঠেছিল এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে? বিশ্বদেব কর্মকার, যিনি তৃণমূল কাউন্সিলর, পাশাপাশি তিনি মুর্শিদাবাদ যুব তৃণমূলের সভাপতি, জেলা সভাপতি। অর্থাৎ বিশ্বদেব কর্মকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে নির্বাচন চলাকালীন অধীর চৌধুরী যখন মিছিলে গিয়েছিলেন, তিনি তার প্রচারে গিয়েছিলেন, সেই সময় বিশ্বদেব সহ তার কয়েকজন অনুগামী ওই মিছিলে গন্ডগোলে জড়িয়ে পড়ে এবং তর্কাতর্কি হয়, বচসা হয়, ধস্তাধস্তি হয়। এই ঘটনায় অভিযোগ করেছিলেন অধীর চৌধুরী, পাল্টা অভিযোগ করেছিলেন বিশ্বদেব কর্মকার। এই অভিযোগেই কিন্তু বিশ্বদেব কর্মকারকে গ্রেপ্তার করা হলো। খুব স্বাভাবিকভাবেই বহরমপুর পুরসভার কাউন্সিলর এই গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বলা হয়েছে এবং দাবিও করা হয়েছে যে বিশ্বদেব কর্মকার যে অভিযোগ করলো সেই অভিযোগের ভিত্তিতে তাহলে তদন্ত কেন হবে না। যদিও কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেদিনকেই, অর্থাৎ ঘটনার দিনকেই কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল, নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছিল যে প্রচার করতে যাচ্ছেন প্রার্থী, সেই প্রার্থীর সঙ্গে এবং প্রার্থীর পাশাপাশি যারা অনুগামী রয়েছেন, যারা কর্মী সমর্থক রয়েছেন, তাদের উপর তাদেরকে হেনস্থা করা হচ্ছে। সুতরাং এরকম ধরনের পরিস্থিতি যাতে না হয় সে কারণেই অভিযোগ করেছিল অধীর চৌধুরীর কংগ্রেস। এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে গতকালকে রাত্রেবেলায় গ্রেপ্তার করা হয়েছে বহরমপুরের বাড়ি থেকে বিশ্বদেব কর্মকারকে। আজকে কিছুক্ষণ আগে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয় এবং এরপরেই বহরমপুর আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ কল্যাণ। বহরমপুর থানার জালে তৃণমূল কাউন্সিলর অধীর চৌধুরীর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। আজ তাকে আদালতে পেশ করা হবে।